সময় আর টাকার মাঝে সবচেয়ে বড় পার্থক্য, আমরা সব সময় জানি কত টাকা আমাদের হাতে আছে, কিন্তু আমরা কখনোই জানি না ঠিক কতটা সময় আমাদের হাতে আছে। চিন্তা ব্যতীত শিক্ষার মূল্য অর্থহীন, এবং অপরপক্ষে সুশিক্ষা ছাড়া চিন্তা করাও বিপজ্জনক। একজন মানুষের মনে আঘাত করা সমুদ্রে পাথর নিক্ষেপ করার মতোই সহজ, কিন্তু তার মনের বেদনা মুছে দেওয়াটা সমুদ্রে নিক্ষিপ্ত পাথর খুঁজে পাওয়ার মতোই কঠিন। সৃষ্টিকর্তা মানুষকে শিং দেননি, সিংহের মতো ধারালো নখ বা দাঁতও দেননি, কারণ তিনি ভাবলেন পৃথিবীতে টিকে থাকতে মানুষের বুদ্ধিমান মস্তিষ্কই যথেষ্ট। আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয়, তবে তা মূল্যহীন কাগজ ছাড়া কিছুই নয়। মনে রাখবেন, পরপারে টাকা আপনার সঙ্গে যাবে না। শুধুমাত্র রূপ দিয়ে কাউকে বিচার করবেন না। মনে রাখবেন, কুরূপ শুঁয়োপোকাও একদিন সুন্দর প্রজাপতিতে পরিণত হয়। মানুষ যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ নতুন করে আবার সবকিছু শুরু করার এবং নিজেকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার ক্ষমতা সে রাখে। সঠিক মানুষ সবসময় অপ্রত্যাশিতভাবেই আসে। কেউ তোমার জীবন থেকে চলে যাওয়ার মানেই হলো তোমার জন্য সঠিক মানুষটা আসার পথ তৈরি হয়ে যাওয়া। ভুল মানুষটা যেমন করে কষ্ট দিয়েছে, তার স্মৃতিগুলো তার মতোই তোমাকে সারাক্ষণ কষ্ট দেবে। তাই চলে যাওয়া মানুষটার জন্য আফসোস না করে তাকে ধন্যবাদ দিন, আর তার কথা না ভেবে নিজেকে নতুন করে সাজিয়ে তুলুন, যাতে করে তুমি নিজেই নিজেকে ভালোবাসতে পারো, নিজের জন্য গর্ব করতে পারো। প্রতিশোধ চাইলে আমিও নিতে পারি, কিন্তু অমানুষদের সাথে অমানুষ হয়ে গেলে পার্থক্য থাকবে না। তাই হেসে চলে আসি। মজা করা সেটাকেই বলে, যেখানে যে বলে আর যাকে নিয়ে বলে তারা যদি দুজনেই হাসে। আর যদি একজন হাসে আর অপরজন কষ্ট পায়, তাহলে সেটাকে মজা করা বলে না, সেটাকে অপমান করা বলে। অন্যের করা ভালো কাজের প্রশংসা যে করে না, সে নিঃসন্দেহে অহংকারী। আজকের দিনে এমন কিছু করো যেন 5 বছর পর আজকের দিনটি মনে পড়লে নিজের ওপর লজ্জা না হয়। আপনি যদি এমন কারো সাথে প্রতারণা করেন যে আপনার জন্য কিছু করতে চায়, তবে সত্যিকার অর্থে আপনি নিজের সাথেই প্রতারণা করছেন। মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব, যদি সে যথেষ্ট সাহসী হয় আর স্বপ্ন পূরণের প্রবল ইচ্ছা তার থাকে। আমি তোমাকে ভালোবাসি, এর চেয়ে দামি কথা হলো আমি তোমাকে বিশ্বাস করি। শরীরের সব থেকে দামি অংশ হলো হৃদয়, কিন্তু সেখানে থাকার যোগ্যতা সবার আছে কি? পৃথিবীটা স্বার্থের মায়াজালে ঘেরা। তাই বন্ধু, একটু সাবধান, এই ফাঁদে পা দেবেন না, কারণ এটা কোনো সাফল্যের রাস্তা নয়।